আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ মুমিন আর কাফেরের পার্থক্য করে। এটা কি মুসলমান না বেঈমান, এটার প্রমাণের চিহ্ন খোদার কসম ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, সেজদা। সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না, পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, ফসল, দেশ বিদেশ, ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো, বাবারাও ভেবে দেখেন, এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না। উপার্জনের কাজে হাত ব্যবহার হয়, পাও ব্যবহার হয়, মেধা ব্যবহার হয়, যোগ্যতা ব্যবহার হয়। কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না। কপাল রব্বে করিম বানাইছেনই শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না, যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না, ওটা মানুষের বাচ্চা না। যে জিন্দিগি সেজদাবিহীন জিন্দিগি ওটা জন্তু জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে স্পষ্ট আছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বন্ধু শোনো মিয়া, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার যে অনুসরণ করে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখে পড়ো না। কেন সারা রাত নারী দেখলা, ছবি দেখলা সারাদিন? তোমার মন চাইছে দেখে। কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন? তোমার মন চাইছে দেখে। কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে এই জন্য। তুমি যা ইচ্ছা তাই করতেছ, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই। জন্য মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম মনে রাখিস, আমি বলছি, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দিগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি জীবন। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না? তুমি জানোয়ার? তুমি কুকুর? তুমি বিড়াল? তুমি শূকর? তুমি সেজদা দিবা না কেন? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা না? বলুন বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে বেটা, ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে। মিয়া আগে ছেলের সাথে বোঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়বি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয়? ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয়? ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে? আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না, জীবনে কি চিনাইলেন? আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না। আহা বন্ধু, করলেনটা কি? আহারে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে বসে বসে। সফলতা এটা? এটা সফলতা? এটা কামিয়াবি আপনার? এটা কামিয়াবি? তো কি বুঝাইতে চাইলেন? এর দুর্বিবেক নাই বাবার? এতটুকু বিবেক হবে না? কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে, নূহ আলাইহিস সালাম ওনার বেঈমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল, দোয়া করছিল, ইন্না ইবনি মিন আহলি
এই শব্দটা বলছিল নূহ নবী, আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার, আমার বংশধর, আমার সন্তান। এই কদ্দুর কথা শুধু কইছে, এর দূরে শুধু কইছে, আর কিচ্ছু বলে না যে আল্লাহ তারে মাফ করে দেন, তারে মুক্তি দিয়া দেন, তারে ডুবানির থেকে বাঁচাইয়া দেন, কিচ্ছু কয় নাই। এই কথা এখানে শুধু কইছে, আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার, আমার সন্তান। মানে মনের আবেগে আর কিছু কইতেছে না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ ওয়াহি নাজিল করছে, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান এটা তোমার সন্তান না। সরাসরি কোরআন শরীফ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, গায়রু সালেহ। আমলে সালেহকে কি বলে? নেক আমল বলে। তাহলে আমলে গায়রে সালেহ এটাকে কি বলে? বদামল। এটা আপনারা বুঝছেন না কথা? এটা সহজ কথা। আল্লাহ বলছে ও বদামল, ও নাফরমান, অতএব আপনার সন্তান না। এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি, বাবা তোরা যারা বেনামাজি, তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস, তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে। তুই কোনো মুসলমানের বাচ্চা না, ইমানদারের সন্তান নাফরমান হয় না। মনে রাখো। দেখো নারী, দেখো আরো দেখো, 16 বছর বয়সেই এত নারী দেখে ফেললা, 18 বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জিন্দেগি কি করবা? বাকি জীবনটা কি করবা? সব তো দেখেই লাইলা, সব তো দেখেই ফেললা, পৃথিবী তো বোগে করে ফেললা। এবার লাথি দিয়া ফেরেশতা জাহান্নামে ফেলানো ছাড়া আর বাকি কি? সব তো দেখেই লাইলা। হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না, পবিত্র স্ত্রী তো আর মিলবে না। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, যেই পুরুষ খবিস, অসৎ চরিত্রের, আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস। কি আয়াত? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সরাসরি কোরআন শরীফের আয়াত। বন্ধু মনে রাখো, আমি ডেইলি বলি, রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না। রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। কিন্তু তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না। এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে ভাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনাহ আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আরে তোর কি আল্লাহ নাই, আখিরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হইলো কেন? ইনসাফ কি বলে? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন ছেলেরা, বাপ মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে। তোমারে আর কেউ পছন্দ করে না, এই জন্য কেউ তোমারে আর ডাকে না। আমি যদি যদি আমার ছোট ভাই হয়, আমি যদি তার অন্যায়ের কারণে ডাইকা আনে থাপ্পড় দেই, মারি, শাসন করি, এটা তার জন্য কল্যাণ, কারণ আমি তারে ফিরাই আনলাম। আরেক হলো আমি তার সাথে এতটা রাগ করলাম যে যা, তোর যেটা মনে কর তুই এটা কর, ফিসা দিয়া ফিট তোর কপালে, তুই যা, আমি তোরে কোনোদিন ডাকবো না, বলবো না, ছুইবো না, যা মন চায় তুই যা কর।
হয়তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই, থাপ্পড় দেই নাই, কিন্তু তার তো অনন্তকালটা শেষ, তার ভবিষ্যৎটা শেষ, তার লাইফটা তো শেষ। তার চাইতে ভালো ছিল তারে মারা, কিল কনি ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা, এটা উত্তম ছিল না? এই জন্য তোমারে ফিরাবে না কেন? তোমরা যারা সারাদিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোভাবেই আল্লাহ আখিরাত পরকালের কিছুই বুঝো না, এমন অভিশপ্ত মাত্র 18 বছর বয়সে খোদার গজব পড়লো তোমার উপরে, আল্লাহর লানত পড়লো কেন? 18 বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন? 20 বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হয়ে গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না, কেউ ডাকে না? আমি একটু আগেও বলছি বয়ানে, আমার মার বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর। আমি আজকে 21 বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই 44 বছর বয়সেও আমার আম্মা 75 বয়স্ক মহিলা, এখনো আমার মা আমারে কথা হইলেই বলে, হুত নামাজ শুনি, খোদার কসম মা আমারে এখনো জিগায়, ফুত নামাজ শুনি, নামাজ পড়ছি। আমার সন্তানদেরকে দেখলো জিগায়, নাতি নামাজ শুনি। আমার মা আমারে আজও বলে, হুত কত হানে ওয়াজে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া, কি করো না, কষ্ট দিও না, ঝামেলা করো না। কতবার যে কইছে মা আমার এই কথাইটা, শতবার কইছে মা আমারে আমার এই জীবনে। কিরে ভাইয়া, 75 বছর বয়স্ক মা তো আমার 44 বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছুনি, তোমার বয়স মাত্র 18 বছর, তোমারে কেন কেউ ডাকে না? তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো কেন? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ঈমানদার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব, আত্মপরিচয় ভুলে যাবা বান্দা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, আর কোনোদিন পরকাল ভুলায় দেব। ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামড়াকামড়ি করতে করতে, দুনিয়া কারাকারি করতে করতে, দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব, আখিরাত ভুলায় দেব। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলা, কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা, ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এই জন্য প্রিয় বন্ধু, আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন। সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন, আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি। এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন, এবার একবার এতক্ষণের ধমকা ধমকি, মূল মাকসাদ দোস্ত, খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না। ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ্জা ঝগড়া হয়েছে। এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই, তোমার বিবেক জাগাইতে চাই, ইমানদারের বিবেক জাগাইতে চাই। এই জন্য এতগুলো শক্ত কথা বললাম। অর্থ হইল দিলটা জাগুক, ইনসাফ আসুক, বিবেক আসুক, জাগুক। তো যদি আমরা বুঝি আমরা মুসলমান, আমরা মুমিন, তাইলে বাপ আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের জীবন দুনিয়া না। দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখিরাতের জন্য, আখিরাতের জন্য।
আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মিনিট আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন। 8ই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম বয়ানের। 16 বছর থেকে 30 বছর বয়সী, শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় 600 ছেলে উপস্থিত হয়েছিল। তখন হযরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দেগি দুইটা, আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি ক্ষেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দেগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতে হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এইটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিয়েছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখিরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন শুনো, আমার সাজানোটা তোমরা শুনো। 1, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। 2,
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। 3, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দী করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? 1 মাসের পূর্ণ রোজা, 1 মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, 1 মাসের জন্য ইফতার, 1 মাসের জন্য সাহারি। এই 4টা ইবাদত, ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা শবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে বান্দা এতভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান, যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়। নাহলে এই শব্দ শাহরু রমাদান কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, শাহরু রমাদান। আল্লাহ এবার বলে বান্দা শোনো, এই মাসের পরিচয় আমি বললাম, আমার পরিচয় আমি দেই আমার মাসের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করাতে এই মাস দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো, একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। কোরআন তো একটি রমজানে, নবীজির বয়স তখন 40, ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল। কিন্তু ওই 1 মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায়। ওই একটি রাত শবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে যায়। এই জন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে, এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে, ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে, ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমার কোরআনের 3টা বৈশিষ্ট্য, একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নাম্বার হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি, ফুরকান, ফুরকান। এই জন্য এই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো ভাইয়া, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই, সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না। খোদার কসম, পৃথিবীর আর কোন বই, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোন বই দিয়ে, পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা
ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন, ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা আলো অন্ধকার থেকে বঞ্চিত। বঞ্চিত লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর। ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয় এটা চমৎকার। খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক। কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভালো লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই। যখন যেটা দেখে, যেটা ভাল লাগে। দেখেন যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই। যখন যেটা ভাল লাগে ওইটাই ফিনদে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত। বঞ্চিত। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আমার বান্দা, তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এই জন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান। তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দেগি বদলাও। এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া, তুমি সুখ পাইবা না। কোনো বেঈমান দুনিয়াতে ইজ্জত পায় না, আখিরাতে তো কিছুই নেই। কোনো সুদখোরকে কেউ সম্মান করে না, কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া, কেউ রে না। মানুষ মন্দকে মন্দই বলে, মানুষ উত্তমকে উত্তমই বলে। কোনো লম্পট চরিত্রহীন, কোনো মদখোর গাঁজাখোরকে কেউ জুনায়েদ বাগদাদি বলে না, কেউ বাইজিদ বুস্তামি বলে না, বাটফারকে বাটফারি বলে, নেককারকে নেককারই বলে। মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার বলে। এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে অন্ধকার। দিনের আলোকে দিনের আলোই বলে। এজন্য সাদাকে মানুষ সাদাই বলে, কালোকে মানুষ কালোই বলে। তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। আরবি প্রবাদ। তার মানে তুমি ভাইবো না, তুমি বুদ্ধিমান, বাকিরা বোকা না। সবাই ভাতে খায়, তুমি কেবল ভাত খাও, বাকিরা সবাই সিরা খায়। বিষয়টা এমন না, সবাই ভাতেই খায়, কাজে বুঝবে না কেন? বুঝবে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকারে একাকিত্বে যে গুনাহ করে, খোদার কসম, আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই কয় নাফরমানি তো করছে, গাঁজা তো খাইছে, নেশা তো করছে গোপন কোনো জায়গায়, কিন্তু বাইরে হইলে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে, দেখতেই বোঝা যায় ফুটটা খোর, ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর। হ্যাঁ, বুঝেন নাই? চেহারা দেখলেই বোঝা যায়। আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আছো তোমরা, তোমাকে সমবয়সী বন্ধু, তোমার চুল এবং তোমার স্টাইল দেখে কয় দোস্ত তোরে সেরকম লাগে। তা আমি বলি যে তুমি একটাবার জিঙ্গাইলা না দোস্ত, সেরকম তো লাগে বুঝলাম, সেটা কেডা? সে কে? যার মতো লাগে সে কে? তুমি তো আমার একটা কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে, তো সেরকমটা কে? সে কে? তাইলে দেখবা সে কইব দোস্ত তোমার ফুটটা খোর বাবা খোরের মতো লাগে, তোমার ডাইল খোর নেশাখোরের মতো লাগে, ইয়াবা খোর লম্পটের মতো লাগে বেটা। এই জন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না, বেহায়া নারীকে কেউ সম্মান করে না। কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট, কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে, বেহায়া বেপর্দা নারীকে, তাকে নিয়ে কেউ রাবেয়া বসরির কল্পনা করে না, রাবেয়া বসরির কল্পনা করে না, তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে, উলঙ্গ কল্পনাই করে। এই জন্য ভাইয়া নিজের কদর করে, এটা উপলব্ধির বিষয়, এটা উপলব্ধির বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
আল্লাহ তাআলা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে, যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন। আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।